What a victory, 4-0 win against Dortmund at home. দরকার ছিল কজ রিয়াল বেটিসের এগেনস্টে বার্সেলোনার পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক। বোঝা যাইতেছিল সবাই খুবই টায়ার্ড, স্পেশালি আই থিঙ্ক লামিন ইয়ামাল হ্যাড ওয়ান অফ হিজ ওয়ার্স্ট গেম অফ দ্য সিজন। সো মাই ফোকাস ওয়াজ অ্যাকচুয়ালি অন হিম অ্যান্ড আলহামদুলিল্লাহ লামিন রিকভার্ড ওয়ে মোর দ্যান আই এক্সপেক্টেড। বাট কেন সুইচ করা হইলো ওরে নট শিওর। যদি ইঞ্জুরি হয়ে থাকে দ্যাট উড বি এ বিগ ব্লো, একটু চেক করে নিতে হবে। বাট আদার দেন দ্যাট রাফিনহা টপ নচ, লেভানডস্কি টপ নচ পারফরমেন্স। হ্যাভ টু টক অ্যাবাউট ফার্মিন, ওয়াও, মানে ও আরেকটা সুপারস্টার হবে। আই এম ভেরি ভেরি গ্রেটফুল দ্যাট হি ইজ অন আওয়ার টিম। অ্যান্ড পেড্রিরে নিয়ে আসলে বলার কিছু নাই, স্ট্যান্ডিং ওভেশন ম্যাচ থেকে যখন বের হইলো তখনই পাইছে। আমি মাঠে থাকলে আমিও স্ট্যান্ডিং ওভেশন দিতাম ফর শিওর। ডটমুন্ডের ব্যাপারে যদি বলি তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে, স্পেশালি ফার্স্ট হাফের ফার্স্ট 30 মিনিটে বার্সা ওয়াজ ভেরি ডমিনেন্ট। কোনো গোল পায় নাই, বাট বার্সা খুবই ডমিনেট করতেছিল। অ্যান্ড আফটার দ্যাট আফটার দ্য ফার্স্ট গোল বার্সা একটু পিছায় গেছিলো। এবং আমার কাছে মনে হয়েছে ডটমুন্ডের প্লেয়ারদের মধ্যে কারিম আদিয়ামি, ইয়াপ, ভেরি স্পিডি প্লেয়ার, ও যতক্ষণ মাঠে ছিল হি ওয়াজ এ ভেরি গুড থ্রেড। এবং সেকেন্ড হাফে খুব সম্ভবত ও ওই ফার্স্ট হাফে ইয়েলো কার্ড খাইছে, তারপরে মনে হয় আরেকটা কাইন্ড অফ ইয়েলো ইনসিডেন্ট হয়েছিল, রেফারি ওটা দেয় নাই কার্ড। সো ওই কারণে মেবি ওর সুইচ করে ফেললো। তো ওর সুইচের পরে আমার কাছে মনে হয়েছে যে ইট ওপেন আপ ফর বার্সেলোনা। কারণ মানে ডটমুন্ডের আর কোনো প্লেয়ারকে আমার খুব বেশি থ্রেটনিং মনে হয় না। গুইরাসি, ইয়া, হি স্কোরস আ লট অফ গোলস, বাট আমার কাছে মনে হয়েছে যে হি ওয়াজ কাইন্ড অফ সর্ট অফ আউট অফ টাচ। So good for us. So Forza Barça.